আজকে সকালে ঘুম থেকে উঠে মাংসটা ভিজালাম। তা এতক্ষণে মাংসটা ছোটার পর আর কি কাটাকুটি করছি। তো সব মাংস আমি কেটে রেখে দিয়েছিলাম। এটা আবার আমার আপুর বাসা থেকে দেওয়া। তো এটা আমি আজকে ভিজালাম। তা এখন আমি কাটবো, তারপর রান্না করবো আর কি। মাংসের জন্য আলু কেটে নিচ্ছি। আমাদের বাসায় আবার অনেক আলু খায়, এই কারণে আমি বড় বড় 4টা আলু নিয়ে নিলাম। এক চুলা মাংস কষাতে দিলাম, একটাতে ভাত বসিয়ে দিলাম। ওদের আবার একটা স্বভাব কি, যেদিন মাংস রান্না করব সেদিন আর অন্য কোনো কিছুই ধরবে না। যদিও ডাল করি, ওই ডাল থেকে যায়, তারপরের দিন আমার খাওয়া লাগে। তো আজকে ভাবছি আজকে করব না, যদি লাগে তাহলে ডাল হতে বেশি সময় লাগবে না, তখন আর কি ঝটপট একটু বসায় দিব, এখনও না। খুবই এলোমেলো হয়ে আছে। এই যে আপনাদের তো দেখালাম না, অনেক বৃষ্টি হয়েছে। বারান্দার অবস্থা দেখেই বুঝতে পারছেন, তাই না? অনেক বৃষ্টি, এই গ্রিলের মধ্যে বৃষ্টি হয়ে দেখছেন, চাল ভিজে আছে। তো ওইদিকে কি সুন্দর আকাশ ছিল, এর মধ্যে হুট করেই বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে আর ছাদে কাপড় দেওয়ার কোনো অবস্থা নাই, তো খালার কাপড় ধুইতে না করব আজকে। তো আজকে আবার একটু তাড়াতাড়ি সব কিছু করে ফেললাম। তা এখন অল্প অল্প করলে আর কি তাড়াতাড়ি হয়ে যায়। তো খালা চলে আসবে এখনই। আমি একটু খালার কাজ আমি গুছায় রাখি। তো গুছানোর পরে আর কি খালা এসে কাপড় ধোয়া যা যা করার আর কি করে, আমি রান্নাটা শেষ করে ফেলি। মানে সবাই তো দেখা গেছে খালা সবার বাসায় যদি সকালে আসে সবার জন্য সুবিধা, কিন্তু আমার কাছে মনে হয় যে দুপুরের পর আসলেই মানে ঘরটা বেশি পরিষ্কার থাকে, সব কিছু পরিষ্কার থাকে, কারণ রান্না খাওয়া দাওয়া সব কিছু হয়। তো ওর মধ্যে বিকালে নাস্তার পরে তারা আবার ঘর নোংরা করে, তখন আর কি আমি আমার মতো করে ফেলি। তো খালা আসলে যে কয়টা কাজই করে মানে সেইটুকুই আর উপকার। তো এমন তো না যে উনি কাজ না করলে আমাদের চলবে না। অনেক বাসাতে খালার উপরে এত ডিপেন্ড হয়, মানে একদিন না আসলে চলে না। আমার বাসায় তো খালা প্রায় 10-12 দিন পরে আসছে। তো ওনার একটু সমস্যা ছিল, উনি বলার পরে আমি বুঝতে পারলাম। আমার কোনো সমস্যা হয় নাই। কি হয়েছে, কান্নাকাটি কেন? একটু আসছি। আজকে যেহেতু শুক্রবার, আজকে নামাজ প্রতিদিন, কিন্তু শুক্রবারে সবাই একটু বাইরে জুম্মার বা একটু আনন্দের সহিত, মানে ঈদে একটা ভাব। তো সেই কারণে আর কি আজকে বললাম না যে আমাদের আসলে এবছর বিভিন্ন অকেশনের কারণে অনেক গোশত খাওয়া হয়েছে। দিব দাঁড়াও, দিচ্ছি একটু হালকা একটু। তুমি জানো না, দাঁড়াও কি বিস্কিট হাতে ম্যাজিকা বিস্কিট। এই বিস্কিটটা ভিতরে আর কি চকলেট, এটা ওদের এত পছন্দ। মাংসতে আলু দেওয়া লাগবে, আলুটা এখন একটু পরে দেবো। টানা বৃষ্টি হওয়ার কারণে মানে ঘর কেমন, মানে কাপড় টাপড় কেমন স্যাঁতস্যাঁতে একটা ভাব, মানে খুব বেশি দেওয়া যাচ্ছে না। তো একটু বেশি করে রোদ্র একটু বেশি করে কাপড় দিয়ে আর কি ধুয়ে তারপরে ওইগুলো করা, কারণ যে কাপড়গুলো পরা হয় না অনেকদিন পরে মনেও থাকে না, ড্রয়ারের নিচে থাকে, সেগুলো আর কি অবস্থা। তো ওইগুলা ন্যাপথনের গুলি দেওয়ার পরও ওইগুলা ওইরকমই থাকে। তো সেই কারণে আর কি আজকের রান্না তো প্রায় শেষ। খাবার সময় ওইগুলো রিলসে দিব। তো সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।